চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ দেখতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন দর্শকদের ব্যাপক উন্মাদনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাহিন বিন জসিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিয়ান, দুবাইতে বরাবরই ভারতীয় ফ্যানদের দাপট দেখা যায়। এবার সংখ্যায় বাংলাদেশি ফ্যানদের কি অবস্থা দেখছেন, আর ওখানকার উইকেট অনুযায়ী বাংলাদেশের প্লেইং ট্যাকটিক্স কেমন হওয়া উচিত? না, যেটা বলছিলেন এটাই আসলে সত্য। আমরা যখনই সংযুক্ত আরব আমিরাতে, বিশেষ করে দুবাইতে খেলা হতে দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়ানদের একটা আধিপত্য থাকে। খুব স্বাভাবিকভাবে এখানে যারা থাকেন, যারা মানে প্রবাসী থাকেন, তাদের মধ্যে আসলে ইন্ডিয়ানদের আধিক্যটা একটু বেশি। তারা আসলে মাঠেও সেই আধিক্যটা ঠিক রাখেন, এবং বাংলাদেশি দর্শক যারা এসেছেন তাদের কিন্তু আসলে ছুটি ম্যানেজ করে আসতে হচ্ছে। আমি অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি যারা কিনা একদিনের বেতন স্যাক্রিফাইস করেও কিন্তু আজকে খেলা দেখতে এসেছেন। আবার একই সঙ্গে টিকিট 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বেশি দিয়েও কিন্তু তারা আসলে কিনে তারপর খেলা দেখতে এসেছেন। একটাই কারণ, বাংলাদেশের খেলা দেখার জন্য তারা খুব বেশি মুখিয়ে থাকেন, এবং বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু মাঠে আসেন। আজকেও সেই প্রত্যাশা নিয়ে এসেছেন, এবং নাজমুল শান্ত খুব বোল্ডলি আসলে বলেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই এসেছে। দর্শকরাও সেটা বিশ্বাস করে, এবং সেজন্য কিন্তু প্রথম ম্যাচটাতে ভারতকে হারাতে হবে, এবং ভারতকে হারানোটা একদমই সহজ কাজ নয়। টিম হিসেবে বাংলাদেশকে খেলতে হবে, এটা একেবারেই সবাই খুব ভালোভাবেই জানেন। একজনের পারফরমেন্সে আসলে ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে হারানোটা খুব বেশি সহজ হবে না। বাংলাদেশে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন, তারা আসলে তাদের যে রোলটা সেটা প্লে করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে পেস ইউনিটটা। সেই পেস ইউনিটটাকে নিয়ে যে ভরসা, সেই ভরসা অনুযায়ী তাদেরকে আসলে পারফর্ম করতে হবে। একই সঙ্গে যে স্পিনাররা আছেন তারাও আসলে ভালো একটা রোল প্লে করতে হবে। সবকিছু মিলে কিন্তু বাংলাদেশকে টিম হিসেবে ভালো করতে হবে। যদি বাংলাদেশ টিম হিসেবে ভালো করতে পারে, তাহলে কিন্তু এই বিগ ম্যাচে বাংলাদেশ ভারতকে চমকে দিতে পারে। এর আগে 2007 বিশ্বকাপেও আমরা দেখেছি তরুণ একটা দল নিয়ে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে আসা ভারতকে হারিয়ে দিয়েছিল। সেই অর্থে কিন্তু আসলে বাংলাদেশ পারবে না, বা ক্রিকেটে এরকম অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। আসলে ক্রিকেটে নিজেদের সেরাটা যেদিন দিতে পারবে যে দল, সেদিন আসলে যে কোনো শক্তিশালী দলকেই কিন্তু হারাতে পারে। নাজমুল শান্ত সেই কথাটাই বলেছেন, এবং সেদিকে তারা তাকিয়ে আছেন। ঠিক বিশ্বকাপের আগে রিকি অসংখ্য পন্টিং তিনি ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য।